নমস্কার বন্ধুরা, দেবযানীর ঘরকন্যা পরিবারে অনেক স্বাগত। শীতের সন্ধ্যায় বাচ্চা থেকে বুড়ো সকলের পছন্দের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো চিকেন স্যান্ডউইচ। খুব সামান্য উপকরণ দিয়েই বাড়িতে বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। চিকেন স্যান্ডউইচ বানানোর জন্য লাগবে 250 গ্রাম বোনলেস চিকেন। এখানে আমি চিকেনটাকে আগের থেকেই ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার আমি চিকেনটাকে ভালো করে ছোট ছোট পিস করে কেটে নেব। এবার মাংসটাকে পেস্ট করে নেব। তার জন্য মিক্সির জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 10 থেকে 15 কোয়া রসুন, 2 ইঞ্চ আদার টুকরো আর 3টে কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আপনাদের একটা চামচের সাহায্যে দেখাচ্ছি কত সুন্দর পেস্ট আমাদের তৈরি হয়ে গেছে। এবারে একটা প্যান নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সাদা তেল। ভালো করে গরম করে নিলাম। এবার আগে থেকে তৈরি করে রাখা চিকেনের পেস্টটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর সামান্য গোলমরিচের গুঁড়ো, আর দেব 1 মুঠো ধনেপাতা। আর চিকেনের পুরটাকে একটু টাইট করার জন্য 2 টুকরো সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে ভালো করে হাতার সাহায্যে ম্যাশ করে নিলাম। এবার এর মধ্যে দেব 2 টেবিল স্পুন সয়া সস আর হাফ লেবুর রস। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল চিকেন স্যান্ডউইচের চিকেনের পুর। আমি একটু হাত দিয়ে ভালো করে পুরটাকে মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন মেয়োনিজ। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিয়ে ছোট ছোট চিকেনের বল তৈরি করে নেব। স্যান্ডউইচের পুরের জন্য ছোট ছোট চিকেনের বল তৈরি হয়ে গেল। এবার অন্যদিকে পাউরুটি নিয়ে নিলাম। একটু বড় সাইজের পাউরুটি নিতে হবে। ধারগুলোকে কেটে নেব। ধারগুলোকে ফেলে দেবো না, পরে আমি ব্রেড ক্রাম্ব তৈরি করে নেব। এবার পাউরুটির ওপরে বাটার লাগিয়ে নেব ভালো করে। তার উপরে আগের থেকে তৈরি করে রাখা চিকেনের পুরটা দিয়ে দিলাম। তার উপরে একটু মেয়োনিজ দিয়ে দিলাম।
আর তার উপর আরেকটা পাউরুটিও দিয়ে দিচ্ছি এবং পাউরুটির ওপর দিকটাতে আবারও বাটার লাগিয়ে নিচ্ছি। একইভাবে আরেকটা স্যান্ডউইচও বানানো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার একটা টোস্টার নিয়ে নিয়েছি। এই টোস্টারের মধ্যে পাউরুটিটাকে টোস্ট করে নেব। টোস্টারের মধ্যে পাউরুটিটা দিয়ে দিলাম আর ওপর থেকে সামান্য বাটার দিয়ে টোস্টারটা বন্ধ করে দিলাম। 5 মিনিটের জন্য টোস্ট করে নিচ্ছি। টোস্টারটা খুলে পাউরুটিটা বার করে নিচ্ছি এবং একইভাবে আরও একটি পাউরুটিকেও আমি টোস্ট করে নিচ্ছি। এইভাবেই কিন্তু সবকটা পাউরুটিকেই টোস্ট করতে হবে। আর তোমাদের জন্য একটা পাউরুটিকে মাঝখান থেকে একটু কেটে দেখাচ্ছি। দেখো কত সুন্দর আমাদের চিকেন স্যান্ডউইচটা বানানো হয়ে গেল। আশা করি তোমাদেরও ভালো লাগবে। একবার হলেও বাড়িতে বানাও। কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লাগে ভিডিওটাকে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলো না। টাটা।